হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। ২ নম্বর প্রশ্ন হলো, লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর। ৩ নম্বরে আছে সিরোস্ট্যাটাস মেঘের মধ্যে দিয়ে চাঁদ ও সূর্যকে বলের মতো দেখায়। ৪ নম্বর প্রশ্ন হলো, তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো স্লিট। ৫ নম্বর প্রশ্ন হলো, গোধূলি অঞ্চল নামে পরিচিত তেলভা অরণ্য। ৬ নম্বর প্রশ্ন হলো, তুন্দ্রা অঞ্চলবাসী সবচেয়ে বেশি নির্ভর করে বলগা হরিণের উপর। ৭ নম্বর প্রশ্ন হলো, ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম। ৮ নম্বর প্রশ্ন হলো, ১৯৯২ সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। ৯ নম্বর প্রশ্ন হলো, কালো দেশ বলা হয় মেলানেশিয়াকে। ১০ নম্বর প্রশ্ন হলো, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট উইলহেলম। তারপরে ২ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ ও অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, শিলামণ্ডলের গভীরতা হলো ২০০ কিমি। এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, আলফ্রেড ওয়েগনার ৫ সংস্থান তত্ত্বের প্রবক্তা। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যালাকটাইট দেখা যায়। এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু। এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, তিরাস একটি অধিক উচ্চতার মেঘ। এটি শুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, জাপানকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এটি অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ফুসফুস বলা হয় তৈগা অরণ্যকে। এটি অশুদ্ধ হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় উত্তর আমেরিকার উত্তর পূর্ব ভাগে। এটি অশুদ্ধ হবে। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, মোহ বিযুক্তির অপর নাম মোহরভিষিক বিযুক্তি। ২ নম্বর প্রশ্ন হলো, ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি। ৩ নম্বর প্রশ্ন হলো, ডোলেরাইট একটি উপপাতালিক শ্রেণীর আগ্নেয় শিলা। ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ৫ নম্বর প্রশ্ন হলো, তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ মস লিন্যাক। ৬ নম্বর প্রশ্ন হলো, নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম ক্যান্টারবেরি। ৭ নম্বর প্রশ্ন হলো, WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তারপরে ৪ নম্বরে আছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। উষ্ণ প্রস্রবণ হবে ভূতাপ শক্তি, নিফে হবে কেন্দ্রমণ্ডল, এল তরঙ্গ হবে ধ্বংসাত্মক ও মারাত্মক, পিচো হবে ৫ সংস্থান তত্ত্ব, টোলট্রাম হবে শান্ত বলয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে একটি বা দুটি বাক্যে নির্দেশ মতো উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, সিসমোগ্রাফের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মানব জীবনের শিলার দুটি গুরুত্ব লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বজ্রমেঘ বলতে কি বোঝো? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো,
সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, চিপকো আন্দোলনের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বর্ণনা দাও। ৪ এর অথবাতে আছে, পার্কল্যান্ড সাভানা ও ডাউন্স বলতে কি বোঝো? ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। 'মডেল সেট' সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ১ এর অথবাতে আছে, তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ অবনমনের মানুষসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।